নবীজিকে 57 বছরের সময় বুক অপারেশন করে খেলাধুলার শখটারে আল্লাহ তাআলা উঠায় নিছেন, যার কারণে ছোট ছোট বাচ্চারা খেলতো, তাদের খেলাধুলা নবীজি দেখতেন, নিজে খেলতেন না। কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার পরে মা বাবা যখন এসে নিয়ে যাইতো, ছোট ছোট বাচ্চারা নবীজির কে ছেড়ে তারা বাড়িতে যেতে চাইতো না, জোর করে তারা নিয়ে যেত, হাত নাড়া দিত, মুহাম্মদ তোমার সুন্দর চরিত্রের কারণে তোমার কাছে থাকতে বড় ভালো লাগে, আম্মা আব্বার কথা আমরা ভুলিলাই, মা জোর করে নিয়ে নেন, এই জন্য চলে যাচ্ছি, তবে তোমার কাছে থাকতে আমাদের বেশি ভালো লাগে। ভাইরা আমার, নবীজির সাহাবী হযরত যায়েদ ইবনে হারিসা, ওনার বয়স যখন 8 বছর হলো, উনি ওনার মার সাথে মামুর বাড়িতে, নানার বাড়িতে রওনা দিচ্ছেন, বেড়াইতে যাবেন। আর অনেক মহিলা একসাথে তারা রওনা দিল। রাস্তায় ডাকাতদের কবলে পড়ে ডাকাতেরা মাল সামানা সব নিয়ে গেছে। এমত অবস্থায় ছোট ছোট বাচ্চা যারা ছিল তাদেরকেও তারা ডাকাতি করে নিয়ে গেছে। এর মধ্য থেকে যায়েদ ইবনে হারিসা উনিও ডাকাতি হয়ে গেলেন। উকাজের মেলায় নিয়ে তাদেরকে হাজির করা হলো বিক্রয়ের জন্য। কারণ আগে তো মানুষ বিক্রি কিনে হইতো, গোলাম বানায় বিক্রয় করে দিত। উকাজের মেলায় যখন হাজির করা হলো, খাদিজাতুল কুবরার আফন ভাইয়ের ছেলে উনি বাজারে গিয়ে 3টা গোলাম খরিদ করে আনলেন। 3টা গোলামের মধ্যে যায়েদ ইবনে হারিসাও ছিলেন। 3টা গোলাম বাড়িতে আনার পরে মনে মনে ভাবলেন, আমার ফুফু খাদিজার তো বিয়ে হয়ে গেছে, তবে হাদিয়া স্বরূপ তো কিছু দেই নাই। হযরত খাদিজাকে ওনার বাইপুত 3টা গোলাম ওনার সামনে হাজির করলেন আর বলতেছেন, ফুফু এই 3টা গোলাম থেকে যে গোলামটা আপনার কাছে চয়েসের হয়, তাই সেই গোলামটাই আপনার জন্য হাদিয়া। খাদিজাতুল কুবরা 3টা গোলামের দিকে গভীর দৃষ্টিতে তাকাচ্ছেন। কারণ আমরা যে সময় মাদ্রাসায় পড়ছি, হুজুররা 3জন 4জন লজিং এর লাগি ফাটাই দিত। তো লজিং মাস্টার 4জন 5 জনের দিকে চাইতো, যারাই সয়ে যেত এরই লজিং নিত, ঠিক কিনা? খাদিজাতুল কুবরার সামনে যখন 3টা গোলাম রেদার করানো হলো, খাদিজাতুল কুবরা 3টা গোলামের দিকে তাকান। যেই মুহূর্তে যায়েদ ইবনে হারিসার চেহারার দিকে খাদিজাতুল কুবরার নজরটা গিয়ে পড়লো, এমনি ওনার নজর থেমে গেছে। ওনার নজরে ধরা পড়ে গেল ওই যায়েদ সাধারণ কোনো ছেলে নয়, সে একজন গুণী ছেলে। খাদিজাতুল কুবরা চয়েস করলেন যায়েদকে তিনি হাদিয়া পেয়ে গেলেন। নবীজির কাছে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সিরতের কিতাবে লেখেন নবীজি তখনও কিন্তু নবী হন নাই। খাদিজাতুল কুবরা বিশ্ব নবীর এই গোলামটা হাদিয়া দিয়া দিছেন। যায়েদ ইবনে হারিসা নবীজির সাথে থাকেন। নবীজি বাজারে যান, যায়েদ বাজারে যায়, নবীজি খানে কাবায় যায়, রাসূলের সাথে যায়েদও যান। ওই দিক দিয়ে ওনার আব্বা আর আম্মা পাগলের মতন হয়ে গেছে সন্তান হারানোর কারণে। কারণ সন্তান হারানোর যে ব্যথা, সেই ব্যথা মা বাবা সারা কেউ বুঝে না। যেই সমস্ত মা বাবাদের সন্তান হারিয়ে গেছে, তারাই শুধু বুঝবে মা সন্তান হারানোর ব্যথা কতটুকু, ঠিক কিনা? যে হারাইছে না সে বুঝবো সন্তান হারানোর ব্যথা। এটা যায় মার, যেই বাবার সন্তান হারিয়েছে সেই মাই বুঝবে, সেই বাবাই বুঝবে, ঠিক কিনা? জুড়ে বলেন। যায়েদ ইবনে হারিসার আব্বা ঘোড়ার পিষ্টে সওয়ার হয়ে পূর্ব দিকে যায়, পশ্চিম দিকে, উত্তর, দক্ষিণ, যেখানেই মানুষ সন্ধান দেয় সেখানেই গিয়ে উনাকে তালাশ করেন। না, যায়েদের সন্ধান তো কোথাও পাওয়া যায় না। বা উনার আব্বা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে কবিতা আবৃত্তি করতে লাগলেন, রে যায়েদ, তুই আমার একমাত্র ছেলে, তোকে হারিয়ে ফেলেছি। যে ঘোড়ার উপর আমি সওয়ার হয়েছি, ঘোড়া যতক্ষণ পর্যন্ত দৌড়তে থাকবে, আমি থর নেশায় তোকে সন্ধান করে আমি বেড়াবো। ওনার বাবা পাগলের মতো হয়ে গেছেন। এবার মা, উনি মনে হয় সুস্থ আছে না বেশি পাগল?
সন্তান দি বাবার দয়া বেশি না মার দয়া বেশি? কেন বেশি মার দয়া? মার দয়ার কারণটা হলো ভাইরা আমার, সন্তানের সম্পর্কটা হয়ে যায় মার কলিজার সাথে। বিজ্ঞানীরা বলেন সন্তান যখন মার গর্ভে যায়, 7.5 মাস বয়স যখন সন্তানটার হয়, সন্তান যেই পুতলির ভিতরে থাকে, যেই বাচ্চাদানি, এটার পরিমাণটা হলো 10 ইঞ্চি। 7.5 মাস বয়স হয়ে যাওয়ার পরই সন্তানটা 10 ইঞ্চি পরিমাণ লম্বা হয়ে যায়, আর কোনো বাড়ার জায়গা থাকে না। ফেরেশতারা সন্তানের 2টা হাঁটুরে নিয়ে আমার কলিজার সাথে লাগায় দেয়। সন্তান আস্তে আস্তে মার পেটে বাড়ে, মার কলিজাটা আস্তে আস্তে উপরের দিকে উঠে। 10 মাস পরে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, কোনো সন্তান 18-20 ইঞ্চি পরিমাণ লম্বা হয়। ভাইরা আমার, যেই সন্তানটা 20 ইঞ্চি পরিমাণ লম্বা হলো, ওই সন্তানটার মার কলিজা আগে যেই জায়গাতে ছিল সেখান থেকে আরো 10 ইঞ্চি উপরের দিকে উঠে যায়। বিজ্ঞানীরা বলেন সন্তান গর্ভে যাওয়ার পরে 2টা হাঁটুরে যেদিন থেকে মার কলিজার সাথে লাগায় দেয়, ওই দিন থেকে ভূমিষ্ঠ হওয়ার পর্যন্ত কোন সন্তান যদি মার কলিজায় লাথি নাও দেয়, 1টা 2টা নয়, 4,500 বার লাথি দেয়। কয় হাজার বার? কোন জায়গায়? ফেটোনা কলিজায় 4,500 লাথি দেয়। ওই 4,500 লাথির মাঝে 3টা লাথি হলো বড় ভয়ানক। এই 3টা লাথি অনেক ভয়ানক। 3টা লাথির 1 লাথি হলো যে মুহূর্তে সন্তানটা দুনিয়াতে আসবে, তার হাঁটু গুলারে তোমার কলিজার সাথে লাগানো। ফেরেশতারা প্রথম দফায় এসে 2টা পা টেনে টেনে 2টা পারে নিয়ে আমার জরায়ুর সাথে নিয়ে লাগায় দেয়, সেট করে দেয়। যখন মার জরায়ুর সাথে সন্তানের 2টা পারে সেট করে দেয়, প্রথম 3 লাথির প্রথম লাথিটা সজুরে যখন সন্তান মার জরায়ুর দিকে মারে, তখন 1 লাথির কারণে মার জরায়ুর 52টা পর্দা ফেটে যায়। 2 নম্বর লাথিটাও আবার ওই সন্তান মার জরায়ুর মধ্যে মারে। মার জরায়ুতে 2 নম্বর লাথিটা মারার কারণে বাকি 17টা পর্দা ফেটে যায়, আর কোনো পর্দা থাকে না, নিচের রাস্তা একবারে কিলা। ভাইরা আমার, ফেরেশতারা আবার এই সন্তানের 2টা পারে উপরের দিকে নিয়ে মাথাটারে আবার জরায়ুর দিকে নিয়ে লাগায় দেয়। 3 লাথি, 2 লাথি তোমার জরায়ুর মধ্যে দিল। এবার 3 নম্বর লাথিটা আমার জরায়ুতে নয়, বুকে নয়, পিঠে নয়, সোজা আমার কলিজার মধ্যে মেরে দেয়। ডাইন পায়ের বুড়ি আঙ্গুলের ছাপ গিয়ে আমার কলিজার মধ্যে যখন পড়ে, তখন পৃথিবীতে এমন কোনো মা নাই যে আর টিকে থাকতে পারে। সব মাগুলা অজ্ঞান হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত কোনো মা অজ্ঞান না হবে, তার সন্তান পৃথিবীর আলো দেখতে পারবে না। মা অজ্ঞান হয়ে যায়, বুড়ি আঙ্গুলের ছাপ কলিজার মধ্যে পড়ে গেছে। বিজ্ঞানীরা বলেন মা তো অজ্ঞান অবস্থায় আছে, আর সন্তান দুনিয়াতে আসার পরে 1-1.5 মিনিটের ভিতরে উম্মা কয়ে একটা শব্দ দেয়। শুনছেননি? উম্মা কয়ে শব্দ দেয়নি। বিজ্ঞানীরা বলেন এই উম্মা শব্দের মধ্যে আমরা মেশিন ধরলাম, আর মার কলিজায় যেখানে ডাইন পায়ের বুড়ি আঙ্গুলের ছাপ পড়ে আছে সেখানেও আমরা মেশিন ধরলাম। মেশিন ধরে আমরা বুঝতে পেরেছি কচি বাচ্চার জবান থেকে উম্মা শব্দটা বের হয়ে মার কান দিয়ে প্রবেশ করে এই বুড়ি আঙ্গুলের ছাপ যেথায় পড়ে আছে সেখানে লাগে। লাগার সাথে সাথে দাগটা মিটে যায়, আর মা আগের চাইতে আরো সুস্থ হয়ে যায়। ভাইরা আমার, বিজ্ঞানীরা বলেন ওই যে বুড়ি আঙ্গুলের ছাপ মার কলিজায় পড়ে গেল, এটা হলো একটা টাওয়ার, মোবাইলের টাওয়ারের মতন। দুনিয়ার মোবাইলের যত টাওয়ার আছে 9-10 কিলো পর্যন্ত কাজ করে নেটে লাগাল পায়। এর দূরে চলে গেলেই আপনার মোবাইলে আর নেট পাবে না। কিন্তু আমি আর আপনি মার কলিজায় লাথি মেরে দুনিয়াতে আসলাম। ডাইন পায়ের বুড়ি আঙ্গুল যে কলিজায় লেগে আছে, এই যে একটা টাওয়ারের জন্ম হলো,
এই টাওয়ারের ধারণ ক্ষমতা 9 কিলো নয়, 900 নয়, 1000 নয়, লক্ষ নয়, কোটি কোটি কিলো দূরেও যদি সন্তান থাকে আর কোনো মুসিবতের সম্মুখীন হয়ে যায়, কি বলেন দুনিয়ার কোনো মোবাইল দিয়ে ফোন দিয়ে মনে হয় মাকে জানাতে হয়? দুনিয়ার কোনো মোবাইল দিয়ে ফোন করে মাকে জানাতে হয় না, অটোমেটিক মার টাওয়ারের মধ্যে বাড়ি লেগে যায়। ভাইরা আমার, বিজ্ঞানীরা তাও বলেন যতক্ষণ পর্যন্ত সন্তানটা কাছে থাকবে তার মার এই কলিজার যে দাগটা আছে এটা মিটানো, দূরে চলে গেলেই দাগটা আস্তে আস্তে বাড়তে থাকে, কলিজার জ্বালা পুরা খুব বেড়ে যায়। এই জন্য দেখবেন যেই সমস্ত মাদের সন্তানেরা বিদেশের জমিনে আছে, লন্ডন, আমেরিকা, দুবাই, কাতার, কানাডা, সৌদি আরব, ওমান, যত দেশই হোক না কেন, মাসের মাস বাড়িতে টাকা পাঠায়। টাকা পাঠানোর পরে বাবা খুব আনন্দিত হয়, বাজার হাট করতে পারবো। কিন্তু যেই মার সন্তানটা বিদেশের জমিনে আছে, ওই মা টাকা পাওয়ার পরেও আনন্দিত হয় না, মনটা ভাঙ্গা ভাঙ্গা, ঠিক কিনা? কেন ভাঙ্গা? আহারে, সন্তানটা কাছে থাকলেই মার কলিজার দাগটা মিটানো থাকতো, দূরে চলে গেলেই কলিজার জ্বালা বেড়ে যায়। ও আমার ভাইয়েরা, আমি জানতে চাই এই মাহফিলে কোন কোন হতভাগাদের আম্মা দুনিয়াতে নাই? হাতটা ওঠান। কোন কোন হতভাগাদের আম্মা দুনিয়াতে নাই? হাতটা ওঠান দেখি। নামান। দুইটা অঙ্গীকার, দুইটা আবদার আপনাদের কাছে। প্রথম নম্বর আবদার হলো, যেই মা আপনি কাছে থাকলে তার মনটা খুব ভালো থাকতো, আনন্দ পেত, দূরে চলে গেলেই মা খুব ব্যথা পেতেন। আজকে এই মা হয়তো যুগ যুগ ধরে কবরে শায়িত। প্রথম নম্বর আবদার, কমাস কম প্রতি শুক্রবারে জুমার নামাজ আদায় করে ওই মার কবরের কাছে দাঁড়াইয়া একবার সূরাতুল ফাতিহা আর একবার 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করে ওই মার জন্য কি একটু দোয়া করা যাবে না? জোরে বলেন, যাবেনি? 2 নম্বর আবদার, ওই মা যাদের দুনিয়াতে নাই, কবর দেশে শায়িত, শত শত মন মাটি চাপা দিয়ে আজকে যে তাফসিরুল কুরআন মাহফিলে আসলেন, মা বাবাগুলা কবর থেকে সন্তানের সাথে মার সম্পর্ক বড় আশায় আশান্বিত। আমার সন্তানটা ওয়াজ মাহফিলে গেছে, আমার জন্য স্মরণ করে কিছু পাঠায়নি। আমার বাড়ি দিয়ে তো সে বাড়িওয়ালা হলো, আমার গড় দিয়ে তো আজকে সে গড়ওয়ালা হলো, আমার জমিন দিয়ে আজকে সে জমিনওয়ালা হলো, আমার গরু দিয়ে আজকে গরুওয়ালা হলো, আমার রাখা সম্পত্তি থেকে আমার জন্য কিছু পাঠায়নি। ও মা হারা সন্তানেরা, বাবা হারা সন্তানেরা, যদি মা বাবার নামে যদি কোনো কিছু পাঠান, মোবাইলের ফ্লেক্সি লোডের মতন দেখবেন, নাম্বারটা দিয়া টিপ দিলেই মোবাইলে এসে পড়ে। এই জায়গায় ঘোষণা করবেন, নিয়ত করবেন, কবরের সওয়াবটা পৌঁছে যাবে। আল্লাহর নবী যায়েদকে হাজির করে যায়েদ ইবনে হারিসাকে লক্ষ্য করে বলেন, রে যায়েদ, ইচ্ছে যদি হয় তোমার আব্বা এবং চাচার সাথে চলে যেতে পারো, আর যদি ইচ্ছে হয় আমি নবীর কাছেও থাকতে পারো। এমনি যায়েদ ইবনে হারিসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে থাকবো, আব্বা এবং চাচার সাথে আমি যাব না। যায়েদ ইবনে হারিসার আব্বা এবং চাচা জনজন লজ্জিত হয়ে গেলেন। আরে আমাদের ছেলে দীর্ঘ 8টা বছর তারে কতই না ভালোবেসেছি, কতই না আদর সোহাগ দিয়ে তাকে বড় করেছি, আজকে অল্প দিনের মায়ার মহব্বতে আমাদের দীর্ঘ 8টা বছরের মায়া মহব্বতের কথা ভুলে গেল। ওনারা বাবা এবং চাচা যখন রাগ করে চলে যায়, এমনি যায়েদ ইবনে হারিসা বলেন, আব্বা ও আমার চাচা, আপনারা রাগ করবেন না, চলে যেতে পারেন। দীর্ঘ 8টা বছরে যত মায়া আর মহব্বত আমাকে করেছেন, অল্প দিনে বিশ্বনবীর কাছ থেকে এর চাইতে বেশি আদর সোহাগ আমি পেয়েছি। যায়েদ ইবনে হারিসাকে রেখে ওনারা বাবা এবং চাচা চলে যাচ্ছেন। এমনি বিশ্বনবী হযরত আসওয়াদের কাছে দাঁড়াইয়া কুরাইশদেরকে সম্বোধন করে বলতে লাগলেন, রে কুরাইশরা, এই যায়েদ আজকে থেকে আমার গোলাম নয়, আমি বিশ্বনবী তারে পালক পুত্র বলে ঘোষণা দিলাম।
ভাইরা আমার, আমাদের নবীর জীবনী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে দুনিয়াতেও শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে পরকাল তথা হাসরের ময়দানেও শ্রেষ্ঠত্ব দিবেন। আমরা এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই শ্রেষ্ঠত্ব বজায় রাখার তৌফিক দেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।